নদিয়ার সাকিব শেখ রাজনৈতিক পরিচয় তৃণমূল কর্মী, কারা যেন তাকে কুপিয়ে খুন করে রেখে গিয়েছে। সাকিব শেখকে খুনের ঘটনা এখনো পর্যন্ত 3 জন গ্রেপ্তার। সাকিবের বাবা কি বলছেন শুনুন। আমার বাড়ির কাছে দেখি তেরি চলে গেছি, আমি মারিনি রে, মারিনি রে। কি কারণে মারলো? আমার ছেলেরাই জানে, আমার ছেলে কোনো দোষ নাই, কোনো ঘাটি নাই, তার আগেও মারতে গেছিল। আমার ছেলেকে কোনো বাড়ির ঝামেলা নাই, শুধু পার্টি 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 ঝামেলা। আপনার ছেলে কোন পার্টি করতো? তৃণমূল করতো, সে তৃণমূলের মধ্যে ছিল, আবার কংগ্রেস করেছে। সাকিবের পরিচয় দিতে গিয়ে আমি প্রথমেই সাকিবের রাজনৈতিক পরিচয় দিলাম আপনাদের, তৃণমূল কর্মী। তার কারণ সাকিবের বাবার এই বক্তব্য। প্রতিনিধি সমীর আমার সঙ্গে সরাসরি রয়েছেন। সমীর, সাকিবের বাবা তো অভিযোগ করছেন রাজনৈতিক খুন, রাজনীতির কারণে তার ছেলেকে খুন হতে হলো। কারা করলো? দেখো, এখনো পর্যন্ত এই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা কিন্তু এলাকায় কংগ্রেস কর্মী বলে পরিচিত। তবে পুলিশের দাবি এর মধ্যে কোনো রাজনীতি নেই, নিহাত পারিবারিক বিবাদ এবং জমি সংক্রান্ত বিবাদের জন্য এই খুন হয়েছে। তবে তৃণমূল নেতৃত্ব মানতে নারাজ। তাদের দাবি, সামনে যেহেতু লোকসভা নির্বাচন এবং সেই লোকসভা নির্বাচনের আগে এলাকায় একটা সন্ত্রাসের পরিবেশ, আতঙ্কের পরিবেশ সৃষ্টি করতেই কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা তাকে খুন করেছে। কারণ এই যে সাকিব মণ্ডল, এ কিন্তু এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী বলে পরিচিত। তবে এই অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস নেতৃত্ব। তাদের দাবি, শুধুমাত্র কংগ্রেসকে কালিমা লিপ্ত করার জন্য এই অপবাদ দিচ্ছে। কারণ খুনোখুনি রাজনীতিতে বিশ্বাস করে না কংগ্রেস, এবং এটা নিহাতি পারিবারিক বিবাদ এবং জমি সংক্রান্ত বিবাদের জন্যই এই খুনের ঘটনা ঘটেছে বলে দাবি কিন্তু কংগ্রেসের। চাপানুতোর চলছে, রাজনৈতিক চাপানুতোর মাঝখান থেকে খুন হয়ে গেলেন সাকিব। বক্তব্যটা হচ্ছে এই যে খুন, এই খুনের রাজনীতির সঙ্গে আমাদের কংগ্রেস দলের কেউ যোগাযোগ নেই, এবং যেটা ওরা বলার চেষ্টা করছে সেটা পূর্ববর্ষে ওদের একটা পারিবারিক কোনো সমস্যার কারণে সেটা কংগ্রেসকে জড়ানোর চেষ্টা করছে। কিন্তু আসলে কোনো রাজনৈতিক খুনও নয় বা রাজনৈতিক সংঘাতও নয়, এটা তাদের পারিবারিক ব্যাপার। দেখুন, নির্বাচন যত এগিয়ে আসছে, লোকসভা নির্বাচনের প্রাককালে পশ্চিমবাংলায় একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি হচ্ছে। সেখানে রাম বাম কং সবাই জড়িত আছেন। আমরা মনে করি মানুষ এর প্রতিহত করবেন এবং যে অন্যায় করছেন বা যে দোষী সে ধরা পড়বেই এবং তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।